আমি জাস্ট এই কলকাতা নাইট রাইডার্স বনাম চেন্নাই সুপার কিংস ম্যাচের ম্যাচ প্রিভিউটা বানিয়ে জাস্ট রেকর্ড করে উঠলাম। তারপরে আমি একটা খবর এলো যে আবার বসে পড়তে হলো ভিডিও বানাতে, এবং ওই যে প্রিভিউটা বানিয়েছে ওটা চলবে না, কারণ পুরো খেলা ঘুরে গিয়েছে, পুরো সিস্টেম চেঞ্জ হয়ে গিয়েছে আর কি বলতে পারো। চেন্নাই সুপার কিংসের ফ্যানেরা এই খবরে কতটা খুশি হবে নাকি কতটা দুঃখ পাবে আমি জানি না। যারা ধোনি ফ্যান তারা হয়তো খুশিই হবে। কলকাতা নাইট রাইডার্সের জন্য এটা ভালো খবর না খারাপ খবর সেটাও আমি জানি না, সেটা কালকে আমরা দেখতে পাবো। বাট ব্যাপারটা হচ্ছে যে খবরটা বিশাল বড়, তাই সেই খবরটা হচ্ছে চেন্নাই সুপার কিংসের ক্যাম্প থেকে আসছে ঋতুরাজ গায়কোয়াড কিন্তু গোটা মরসুমের জন্য ছিটকে গিয়েছে এবং ক্যাপ্টেন মহেন্দ্র সিং ধোনি ইজ ব্যাক। তো আমি তোমাদেরকে দুটো ম্যাচ আগে এটা জানিয়েছিলাম যে ক্যাপ্টেন ধোনি কিন্তু ফিরতে পারে। ঋতুরাজ গায়কোয়াডের ইনজুরি আছে, সেই জায়গাতে ঋতুরাজ লিড করতে না পারলে ক্যাপ্টেন ধোনি কিন্তু আসতে পারে, সেই টিমকে লিড করতে পারে। তবে তারপর আমরা দেখি ঋতুরাজ গায়কোয়াড খেলে এবং পরপর দুটো ম্যাচে খেলে, সেই দুটো ম্যাচে টিমকে লিডও করে। ধোনিকে অ্যাজ এ ব্যাটসম্যান আমরা দেখি, এবং আগের দিন ধোনিকে অনেক অ্যানিমেটেডও আমরা দেখছিলাম, ড্রেসিং রুমে অঙ্গভঙ্গি করছিল, দেন তাড়াতাড়ি ব্যাট করতে আসে এবং ব্যাটেও বেটার ছন্দে দেখেছি। কিন্তু ফাইনালি আজকে সেই আপডেটটা আসছে যে ঋতুরাজ গায়কোয়াড কিন্তু ছিটকে গিয়েছে। ঋতুরাজের হাতে বল লেগেছিল সেই রাজস্থান ম্যাচে, মানে তার হাতে ফ্র্যাকচার হয়ে গিয়েছিল তখনই, তারপরে হয়তো ইঞ্জেকশন নিয়ে বা কোনোভাবে দুটো ম্যাচ খেলিয়েছে। আমি জানি না সেটা কতটা সঠিক, যদি একটা প্লেয়ারের মানে ফ্র্যাকচার হয়ে যায় তাকে খেলানোটা ঠিকঠাক সিদ্ধান্ত কিনা, বাট সেটা সিএসকে করেছে। তবে ফাইনালে কিন্তু কেকেআর ম্যাচের খবর আসছে যে ঋতুরাজ গায়কোয়াড পুরো মরসুমের জন্য ছিটকে যাচ্ছে এবং মহেন্দ্র সিং ধোনি কিন্তু এবার চেন্নাই সুপার কিংস টিমকে লিড করবে। এবার কলকাতা নাইট রাইডার্সের জন্য ভালো খবর কি, যে ঋতুরাজ গায়কোয়াড হচ্ছে এই টিমটার সব থেকে ডিপেন্ডেবল ব্যাটসম্যান, আর সব থেকে ডিপেন্ডেবল ব্যাটসম্যানকে সিএসকে কিন্তু অবভিয়াসলি শুধু কেকেআর ম্যাচে না গোটা মরসুম জুড়ে মিস করবে। চিন্তার জায়গায় কি হতে পারে যে ক্যাপ্টেন ধোনি ইজ ব্যাক। এবার থালা যদি উইকেটের পেছন থেকে খেলা ঘোরাতে শুরু করে তখন সেটা সমস্যা। মানে দেখো, চেন্নাই সুপার কিংসের কাছে বেশ কিছু প্লেয়ার আছে, যে প্লেয়ারগুলোকে চেন্নাই ইউজ করছে না। ধোনি যদি এসে তাদেরকে ইউজ করে চেন্নাই কিন্তু ডেঞ্জারাস সাইড হতে পারে। যেমন আনসেল কম্বোজ বলে একটা প্লেয়ার আছে, চেন্নাই এখন অব্দি ইউজ করেনি, বাট যদি সত্যি ধোনি ঠিকঠাক আর কি দিমাগ লাগায়, একদিক থেকে তোমার খালিল আহমেদ, একদিক থেকে আনসেল কম্বোজ, ডেঞ্জারাস হতে পারে কম্বিনেশনটা। যদিও ব্যাটিংয়ে কিন্তু অবভিয়াসলি দুর্বল হয়েই যাবে, ঋতুরাজের জায়গাতে হয়তো দীপক হুডা বা তোমার রাহুল ত্রিপাঠীর মতো কাউকে এনে ম্যানেজ করার চেষ্টা করবে চেন্নাই সুপার কিংস। বাট ঋতুরাজের যা কোয়ালিটি, যেরকম ক্লাস প্লেয়ার, সেটা হয়তো চেন্নাই পাবে না। ডিপেন্ডেবল একটা প্লেয়ারকে তো চেন্নাই হারিয়েছে, ওই টাইপের ইন্ডিয়ান ব্যাটসম্যান চেন্নাই সুপার কিংস স্কোয়াডে খুব বেশি নেই। দীপক হুডা বা রাহুল ত্রিপাঠী তারা কাজ চালিয়ে দিতে পারে, বাট ঋতুরাজ গায়কোয়াড কোয়ালিটির তো বর্তমান সময় নয়। তো সেখানে চেন্নাইয়ের জন্য এটা একটা গোটা মরসুমের জন্য ধাক্কা, যে সব থেকে বড় ডিপেন্ডেবল ব্যাটসম্যানটাকে হারিয়েছে। কেকেআর ম্যাচের আগে সে ছিটকে গিয়েছে, বাট যারা ধোনি ফ্যান তাদের জন্য আবার তারা ধোনিকে দেখতে পাবে, ধোনি টিমকে লিড করবে। দেখা যাক। সেখানে কিন্তু চেন্নাইয়ের ঘরের মাঠে মহেন্দ্র সিং ধোনি কেকেআর এগেনস্টে কালকে টিমকে লিড করছে, এবং কাজ একটু ভালো আমার, নতুন করে আরেকটা ম্যাচ প্রিভিউ বানাতে হবে। যাই হোক, তবে আর একটা কন্টেন্টও বেশি পেলাম। তো যাই হোক, এই আপডেটটা কিন্তু বেরিয়ে আসছে, সেখানে কিন্তু ক্যাপ্টেন ধোনি ইজ ব্যাক, ঋতুরাজ গায়কোয়াড কিন্তু ছিটকে গিয়েছে এবং কেকেআর ম্যাচ থেকেই কিন্তু মহেন্দ্র সিং ধোনি সিএসকে টিমকে লিড করবে। মানে কালকের ম্যাচ আমরা দেখতে পেতে চলেছি অজিঙ্ক্য রাহানে ভার্সেস মহেন্দ্র সিং ধোনি। তো তোমাদের মতামত জানিও, সিএসকে ফ্যানেরা তোমাদের কি বক্তব্য। ভিডিও ভালো লাগলে ভিডিওটাকে লাইক করে দিও, শেয়ার করে দিও, আমাদের চ্যানেলে প্রথমবার এলে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে তার পাশের বেল আইকনটাকে অন করে দিও। তো চলো গাইস, এই ভিডিওতে এই পর্যন্তই, বাই বাই।